Hi, it's Rimpa and welcome back to a new episode of Exploring Spiti. তো আগের ভ্লগে বলেছিলাম যে আমরা কিভাবে পিন ভ্যালি থেকে কাজা পৌঁছেছিলাম। কাজায় এসে আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যায়, আর কাজার মেইন টাউন থেকে আমাদের হোটেলটা কিন্তু বেশ দূরে ছিল। চলো তোমাদের একবার রুমটা দেখিয়ে দিই। এই রুমের যা ক্যাপাসিটি সেটা অনুযায়ী এখানে 4 জন খুব ভালোভাবে থাকতে পারবে। এই রুমের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই উইন্ডোটা। ওই যে দূরে আলো জ্বলছে, ওটাই হচ্ছে কি মনেস্ট্রি। আজকে সবাই বেশ টায়ার্ড ছিল, তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে গেলাম ডিনার সারতে। এদের ডাইনিং এরিয়াটা কিন্তু অসম্ভব সুন্দর। আমাদের সারাদিনের ক্লান্তি এখানে এসে এক নিমেষে যেন মুছে গেল। আর এই হলো আজকের রাতে আমাদের মেনু। সকাল সকাল উঠে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট সারতে, আর সঙ্গে ছিল এই ভিউ। আজকে আমরা প্রথমে যাব লাংজা। লাংজা হচ্ছে স্পিতি ভ্যালির এক রিমোট এবং হাই অল্টিটিউড ভিলেজ। কাজা থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত লাংজা ইন্ডিয়াস ফসিল ভিলেজ নামে ওয়ার্ল্ড ফেমাস। প্রাচীন প্রাগৈতিহাসিক সমুদ্রতলের উপর অবস্থিত হওয়ার ফলে এখানে 150 থেকে 250 মিলিয়ন বছর পুরনো সামুদ্রিক জীবাশ্মও দেখা মেলে। লাংজার মেন অ্যাট্রাকশন হলো এই সুউচ্চ গোল্ডেন বুদ্ধ মূর্তিটি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4400 মিটার উচ্চতায় অবস্থিত, তাই বিশ্বের অন্যতম উচ্চতায় অবস্থিত বুদ্ধ মূর্তিগুলোর মধ্যে এটি অন্যতম। এখন আমরা চলে এসেছি হিকিমে, স্পিতি ভ্যালির আরও একটি রিমোট ভিলেজ। আর এই হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। ইনি হলেন রিনচান চেরিং, এখানকার পোস্টম্যান। 1983-তে যখন পোস্ট অফিসটি তৈরি হয়, ঠিক তখন থেকেই ইনি এখানে কাজ করেন। তো এরপর স্পিতি ভ্যালি ঘুরতে এলে এখান থেকে পোস্ট কার্ড কিনে আপনার প্রিয়জনকে চিঠি পাঠাতে কিন্তু ভুলবেন না। তো আমিও ট্রাই করেছিলাম, কিন্তু
দুর্ভাগ্যজনকভাবে আমার দুটো চিঠি আসেনি, আর বাকি যারা ছিল তাদের সবারটাই কিন্তু চলে এসেছিল। এখন আমরা আছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্টে, যেটি কমিক ভিলেজে আছে। বেশ কিছুটা সময় এখানে আমরা কাটিয়ে আবারও চলে গেলাম কাজার দিকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।